সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নামলের উপরে আমাদের আলোচনা চলতেছিল। এখন নামলের 5 নম্বর আয়াত, 5ম নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবে ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। উপরে যে আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাস করে না তাদের অবস্থা কী হবে? উলাইকাল্লাযীনা, এরা তারা, লাহুম সুউল আযাব, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি, ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন, এবং পরকালে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে। উপরে আয়াত ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালে বিশ্বাস যারা করে না। এই পরকালে বিশ্বাস আপনি সূরা বাকারার প্রথম 5 আয়াতেও দেখেন, অবিল আখিরাতুম ইউকিনুন, এই পরকাল। এখন এই পরকালের ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার আছে কিনা সেটা বুঝতে হবে। মানুষ কি মৃত্যুর পরেই তার পরকাল শুরু হয়? বলেন, হয় না। আমার ছাত্ররা একটু মাথা নাড়াচ্ছে। মৃত্যুর পরেই পরকাল শুরু হয় না, মৃত্যুর পরে হলো বারজাক। এটা কোরআন আয়াত, ওয়ামিন ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে তারা পর্দার আড়ালে জগতে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। এই পুনরুত্থান দিবস হলো বিচারের মাঠে আমরা দ্বিতীয় ফুৎকারে যখন আমরা মাঠে উঠব, ওঠার পরে 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে। এই বিচারের পরে যখন আমরা জান্নাত জাহান্নাম দুটো জায়গায় যাব, তখন হবে আমাদের আখেরাত। এটা হলো দ্বিতীয় জীবন। এটা কিন্তু অনেকে ভুল মনে করে যে মরার পরেই আমাদের দ্বিতীয় জীবন শুরু। না, এই জন্য জীবনের পর্বগুলি, যেটা আপনাদেরকে আমি বারবার বলছি, আরও বলছি, শোনেন। একটা মানুষের জীবনটা কি হিসাব নেন। প্রথম হলো মৃত্যু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। তাহলে আমাদের প্রথম হলো মৃত্যু। এখন প্রশ্ন আসবে যে জীবন না হলে মৃত্যু হয় কেমন করে? এটাও একটা প্রশ্ন। তো এটার ব্যাপার হলো কি, যে কোনো একটা জিনিস যে কোনো কোম্পানি আবিষ্কার করার পরে সেটাকে সে পরীক্ষা করে যে এইটাই এই ফাংশন করতে পারবে কিনা। এই যে মেশিনটা বানানোর পরে এটাকে পরীক্ষা করে তারপর প্যাকেট করা হয়েছে। সব, আপনি একটা মোবাইল বলেন, একটা ফ্রিজ বলেন, একটা টিভি বলেন, যাই বলেন, পরীক্ষা করে তারপর ওয়ারেন্টি দেওয়া হয় এবং ডেট দেওয়া হয়। তো এখন আমাদেরকে আল্লাহ যে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটার জন্য আমরা আসলে যোগ্য কি না, এইটার জন্য আল্লাহ পরীক্ষামূলকভাবে একটু সময়ের জন্য আমাদের মধ্যে জীবন সঞ্চারিত করেছেন। করে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা। তখন এটাই আমাদের শেষ, এরপর আমাদের মৃত্যু দেওয়া হলো। এখন এই যে আল্লাহর যে সমাপ্তির যেটা কমপ্লিশন, আপনি একটা আণবিক বোমা, এটা যতক্ষণে আপনি টেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চূড়ান্ত হয় না। তা আমরা যে মানুষ, আমাদেরকে যে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এটার সমাপ্তি হয়েছে যখন আল্লাহ আমাদের মধ্যে সামান্য সময়ের জন্য আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আর আমরা সেটা জবাব দিয়েছি কালু বালা। এটার পরে আমাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে। এখন এই যে সাময়িক সময়ের জন্য প্রাণ সঞ্চার করা হয়েছে, এইটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন মরণের হিসাবে ধরেন নাই। ওটা তার সৃষ্টির কমপ্লিশন, তার সৃষ্টিটা সমাপ্তিকরণ। তাহলে ওর পরে আমাদের মৃত্যু। যেভাবে আমরা আদমের পিঠ থেকে, তাদের সন্তানদের পিঠ থেকে বংশানুক্রমে আমরা বের হয়ে আসি দুনিয়াতে, তারপর আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, এটা বলার পরে মৃত্যু দেওয়া হলো। তাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তাহলে আমাদের প্রথম পর্ব জীবনের কি? মৃত্যু। আমরা সবাই মৃত্যু অবস্থায় ছিলাম। সেই মৃত্যু অবস্থায় আমাদের কবর কোথায় ছিল? বাপ মার পিঠে। আমি আমার বাবার পিঠে, আমার বাবা দাদার পিঠে, দাদা তার বাবার পিঠে। সবাইয়ের কবর কিন্তু আমাদের পিতার পিঠে পর্যায়ক্রমে। এই পিতার পিঠ থেকে কিন্তু আমরা দুনিয়াতে আসি, এটা আপনারা সবাই বুঝতেছেন। আমাদের যে মানুষ গর্ভ সঞ্চারের জন্য যে স্পার্ম, এটা পিতার পিঠ থেকে এটা আসে। ইয়াখরুজু
বেমবাইনে সুলবি ও তারাইব, এটা কোরআনে বলা। সুলব মানে পিঠ, আর তারাইব হলো বক্ষস্থলের হাড্ডি। নারীর বক্ষস্থলের হাড্ডি এবং পুরুষের পৃষ্ঠদেশ থেকে দিক থেকে দুটো আসে স্পার্ম ওভাম, এই দুটার কনজুগেশনে মহিলা আমাদের মায়েরা, আমরা মায়ের পেটে এভাবে আমরা জন্মগ্রহণ করছি। তাহলে আমাদের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু। মৃত্যুর পরে আমাদের জন্ম, আমরা জন্মগ্রহণ করছি। জন্মের পরে আমাদের এই জীবন হলো মৃত্যু, জন্ম, আর জন্মের পরে এই জীবন। এখন এই যে আমরা মৃত্যু এবং জন্ম, এর মাঝখানের সময়টা কত? আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরোয় সাক্ষী দিয়েছি, এখন আসছি। তো এখন আমাদের এই মানে মৃত্যু থেকে জন্ম, আমরা মৃত ছিলাম, এর থেকে যে জন্ম, এই সময়টার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্বন্ধে আমরা কিচ্ছু বলতে পারি না। আর আমাদের সামনের যে বরজাক আছে, আমরা মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠব, এই সময়টা বরজাক। এটা সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এইটা সম্পর্কে আমরা অনেক কিছু বইলিয়া সমাজে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছি। এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা আপনারা কেউ মাথার থেকে সহজে এটা রিমুভ করতে পারবেন না, কারণ এটা মানে এটা আপনারা বহুদিন ধরে লালন পালন করছেন, আমরাও করছি। তাহলে মৃত্যু এবং জন্ম, এর মাঝখানে কি? বরজাক। তাহলে প্রথম মৃত্যু, তারপরে বরজাকে ঢোকা, বরজাকে ঢোকার পরে জন্ম, জন্মের সামনে মৃত্যু। তো এই জন্মের সামনে ওই জীবন, তারপর জীবন, তারপর মৃত্যু। মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন। তাহলে 8টা পর্ব দেখেন। এই পর্বটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার কোরআন হাদিস আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। 4 জোড়া, এতে 4টা জোড়া। এক জোড়া হলো আপনার 2টা মৃত্যু, 2টা জন্ম, 2টা বরজাক, 2টা জীবন। এই 8টা জিনিস 4 জোড়া। এবং আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এটা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। পবিত্রতা সেই আল্লাহর, যিনি সমস্ত কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সব জিনিস এক জোড়া। আপনি দেখেন নাক, কান, চোখ, কিডনি, ফুসফুস সবই এক জোড়া। জোড়া ছাড়া কিছু নাই। জোড়া ছাড়া হলো আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া তার সব সৃষ্টি জোড়া জোড়া। শয়তান এক জোড়া, জিন শয়তান, মানুষ শয়তান। রাসূল এক জোড়া, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের রাসূল জিবরিল আমিন। আসমান থেকে জমিন পর্যন্ত জিবরিল আমিন রাসূল, জিবরিল আমিন থেকে আমাদের পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবই জোড়া জোড়া। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দাল্লিন। এভাবে সব সৃষ্টি আল্লাহ জোড়া জোড়া, শুধু আল্লাহ একা, কুল হু আল্লাহু আহাদ। তো এই জন্য আখেরাতকে অস্বীকার করতে হবে না। আখেরাত সৃষ্টি, আখেরাত শুরু হবে আমাদের মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে আমাদের জন্ম হবে, জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, সেইটা হলো আখেরাত। এই জিনিসটা না বুঝলে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন, সব এলোমেলো হয়ে যাবে। মৃত্যুর পরেই দ্বিতীয় জীবন নয়, মৃত্যুর পরে বরজাক। এটা কোরআন আয়াত, অমে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমে ইউবাসুন। আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাতুলাক্কাল কোরআন মিল্লাদুন হাকিমিন আলিম। নিশ্চয়ই আপনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি গ্রহণ করছেন এই কোরআন মিল্লাদুন হাকিম, একজন কৌশলীর নিকট থেকে, আলিম এবং মহাজ্ঞানী, যিনি মহাজ্ঞানী মহাকৌশলী আল্লাহ রাব্বুল আলামিন, তার নিকট থেকে আপনি এই কোরআন গ্রহণ করছেন, এই কোরআন লাভ করছেন। এখন এই সামনে বর্ণনা, ইজকালা মূসা লিআহলিহি, স্মরণ করুন স্মরণীয় ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম বললেন তার পরিজনকে, স্ত্রী এবং তার সাথে কিছু আসবাবপত্র ছিল, উনি বললেন, কি বললেন? ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি। সাআতিকুম মিনহা বিখাবারিন, অচিরে আমি নিয়ে আসবো তোমাদের কাছে ওখান থেকে একটা খবর, সংবাদ, পথের সন্ধান। আও আতিকুম বিশিহাবি কাবাসিন, অথবা নিয়ে আসবো তোমাদের জন্য একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড। লাআল্লাকুম তাসতালুন, সম্ভবত তোমরা আগুন পোহাতে পারবে।
তাহলে কথাটা মধ্যে অনেক কিছু উজ্জ্বল আছে। মুসা আলাইহিস সালাম তার শ্বশুরবাড়ি শোয়েব আলাইহিস সালাম মাদায়েনের শোয়েব আলাইহিস সালাম, এই শোয়েব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছরের জন্য তিনি তো চুক্তিতেই আবদ্ধ ছিলেন যে আমি বিবাহ যে মেয়ে বিয়া দিয়েছিলেন শোয়েব আলাইহিস সালাম সফুরাকে, মহারানা বাবদ 10 বছর সংসারে কাজ করতে হবে। তো এই 10 বছর পার হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাড়ি আসার মন হলো। তাফসীরবিদরা অনেক লিখেছেন যে উনি কেউ কেউ বলেন যে উনি 10 বছর পরেও ওখানে কিছুদিন ছিলেন, হতে পারে, অসম্ভব কিছু না। তো উনি মাদায়েন থেকে মিশরের দিকে উনি রওনা করলেন। বিষয়টা বোঝেন, এই যে আরবের পশ্চিম দিকে তো লোহিত সাগর, তো এই লোহিত সাগরের এই কিনারা ঘিসে বিরাট লম্বালম্বী একটা অঞ্চল, এটা মাদায়েন। আর এই মাদায়েন এই লোহিত সাগরের এই মাথায় হলো আকাবা উপসাগর, এরকম দুইটা আছে, আকাবা উপসাগর। তো এই আকাবা উপসাগরের পশ্চিমে হলো মিশর, এই সাইডে সব এটা পশ্চিমে। তো মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে রওনা করলেন, তার অনেকগুলি বকরি ছিল তার সাথে, এটা শ্বশুরের দান, শ্বশুর বাড়ি থেকে তিনি এটা হাদিয়ে পেয়েছিলেন। স্ত্রী ছিল গর্ভবতী। এ নিয়ে তিনি যখন চলতে চলতে রাতে উপনীত হলেন, তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঠান্ডা বাতাস প্রবাহিত হতে লাগলো, তার স্ত্রী থরথর করে কাঁপতে লাগলো এবং প্রসব বেদনাও শুরু হয়ে গেল। এমন একটা কঠিন অবস্থায় মুসা আলাইহিস সালামের ছাগলগুলো বকরিগুলো সব পালিয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম ওখানে এই দুরবস্থায় কঠিন একটা বিপদের মধ্যে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে এই কথাগুলি বললেন। মুসা আলাইহিস সালাম বললেন তার পরিবার পরিজনকে, আমি আগুন দেখতে পাচ্ছি, অচিরে আমি ওখান থেকে তোমাদের জন্য কোনো পথের খবর নিয়ে আসবো, অথবা একটা জ্বলন্ত কাষ্ঠ নিয়ে আসবো, জ্বলন্ত কয়লা নিয়ে আসবো, যাতে তোমরা আগুন পোহাতে পারো। এই বলে মুসা আলাইহিস সালাম বিবিকে রেখে সেই আগুন দেখে সেদিকে অগ্রসর হলেন। ফালাম্মা যখন তিনি আগুনের কাছে আসলেন, নুদিয়া, তাকে ডাক দেওয়া হলো, আম্বুরিকা, নিশ্চয়ই বরকতময় মান সে, ফিন্নারে, যে আগুনের মধ্যে। ওই আগুনের সীমানায় যখন মুসা আলাইহিস সালাম ঢুকছেন, তখন আল্লাহ ডাক দিয়া বললেন, বরকতের অধিকারী, বরকতময়, মঙ্গলময় সে, যে আগুনের মাঝে, আমান হাওলাহা, এবং যারা আছে ওই আগুনের চারপাশে ছিল আল্লাহর ফেরেশতারা। এবার আল্লাহ ডাক দিলেন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, এবং পবিত্রতা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। এটা আল্লাহ ঘোষণা করলেন। এই ঘোষণা করার পরে বলেছে, ইয়া মূসা, হে মূসা, ইন্নাহু আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি। নিশ্চয়ই আনাল্লাহ আল আজিজ, আমি পরাক্রমশালী, হাকিম, মহাকৌশলী, আমি তোমার সাথে কথা বলছি। ও আলকে আশাকা, এবং ফেলে দাও তোমার লাঠি। ফালাম্মা রাহা তাহতাজু, অতঃপর যখন তিনি দেখলেন যে লাঠিটা তাহতাজু, নড়াচড়া করছে, মোচড়াচ্ছে, কান্না জানুন, মনে হলো যেন একটা বড় সাপ, অল্লাহ মুদবেরা, তখন তিনি পিছনের দিকে পালাতে শুরু করলেন। অলামী আক্ষেপ, কোনোভাবেই তিনি ফিরে তাকালেন না। এভাবে যখন পালাতে শুরু করলেন, আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় করো না, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, নিশ্চয়ই প্রেরিতগণ, রাসূলগণ আমার কাছে ভয় পায় না, তুমি ভয় পেও না। এটা হলো মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম নবুয়ত লাভ। মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে মিশর থেকে পলায়ন করেছিল, এটা জানেন, কিপ্তিকে হত্যা করে, ফেরাউনের বাবুর্চি ফাতুন, এই বাবুর্চিকে হত্যা করে মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে পলায়ন করেছিলেন। মাদায়েনে তিনি ছিলেন 10 বছর, তাহলে 35 বছর, আরও বেশি হতে পারে। এই বয়সে তিনি মাদায়েন থেকে রওনা করলেন, এবং এই অঞ্চলটা ছিল তুর পর্বতের কিনারায়। এইখানে তিনি নবুয়াত লাভ করলেন মূসা আলাইহিস সালাম। তার লাঠিকে ফেলে দিতে বললেন আল্লাহ। এই লাঠিটা একটা আশ্চর্য ব্যাপার। এই লাঠিটা হলো, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই লাঠি নিয়ে পৃথিবীতে আসছেন। এই লাঠিটা আদম আলাইহিস সালামের নিয়ে আসা। এই লাঠি পর্যায়ক্রমে আল্লাহ যাদেরকে দেওয়ার ইচ্ছা তাদেরকে দিয়েছেন, তবে এইটা বনি ইসরায়েলদেরই দেখা যায় যে আল্লাহ তাদেরকে দিয়েছেন। তো এই লাঠিটা এখনও পৃথিবীতে আছে,
সূরা বাকারায় যে আমরা একটা তাবুত সিন্দুকের কথা আমরা কোরআনে পাই, ওই সিন্দুকের মধ্যে এটা আছে, বাকিয়াত মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা, ওই যে সিন্দুক সম্বন্ধে বলা আছে, ওখানে এই লাঠিটা এখনও আছে। এই সিন্দুকটা সম্ভবত তাবারিয়া সমুদ্রের মধ্যে এটা লুকানো আছে, যেটা তাফসিরে পাওয়া যায়। তো এখন এই যে লাঠিটা, এই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা এটা তার কাছে আমানত রেখে গেছেন, আর বলছেন যে এটা আমানত আপনার কাছে। তো মূসা আলাইহিস সালামের সাথে যখন বিবি সফুরার বিবাহ সম্পন্ন হলো এবং তার যে ডিউটি, যে ছাগল পালতে হবে, রাখালগিরি করতে হবে, আর পয়গম্বরদের রাখাল হওয়া এটা হলো পয়গম্বরদের সুন্নত, যাতে করে তাদের মধ্যে ধৈর্য, সহনশীলতা, প্যাশন্স এটা বেশি করে সৃষ্টি হয়। তো এখন উনি ওনার ডিউটিতে যাবেন। এখন শোয়েব আলাইহিস সালাম বলছেন তার মেয়েকে যে, মেয়ে তুমি মুসাকে একটা লাঠি এনে দাও। তখন এই লাঠিটা আমানত যেটা ওই বাড়িতে ছিল, এই লাঠিটা উনি মুসাকে দিলেন। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম যে, দে মেয়ে, এটা না, তুমি অন্য একটা লাঠি দাও। তো ওটা রাখলো, রেখে অন্য লাঠি খুঁজছে, কোথাও লাঠি পাওয়া যাচ্ছে না, না পেয়ে আবার ওই লাঠিটাই আবার দিল। শোয়েব আলাইহিস সালাম বলেন যে, বাবারে এইটা না, এটা তো আমার কাছে একটা আমানত, সে চাইলে আমি কোথার থেকে দেবো, এটা তুমি দিও না, অন্য একটা লাঠি আনো। খুঁজতে খুঁজতে মেয়ে আর লাঠিই পায় না, আবার ওইটা এনে দিল। এবার মূসা আলাইহিস সালাম বলে যে, আমি লাঠি দিব না, বারবার আপনাকে দিচ্ছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, আমি এটা দিব না, এটা আমার লাঠি। এখন শ্বশুর জামার মধ্যে তর্ক সৃষ্টি হলো। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, আল্লাহ জানায় দিলেন, এটা তো উনি তো পয়গম্বর, আর মূসা আলাইহিস সালাম তো এখনও নবুয়ত লাভ করেন নাই, যে এই লাঠিটা কার, এটা প্রমাণের জন্য একটা খোলা মাঠের লাঠিটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে ওই লাঠি আনার জন্য অগ্রসর হবে, যে এই লাঠিটা তুলে আনতে পারবে সেই লাঠির মালিক। তখন এই লাঠি খোলা মাঠে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম চেষ্টা করে লাঠির কাছে আর যেতে পারলেন না। মূসা আলাইহিস সালাম গিয়ে লাঠিটাকে তুলে নিয়ে আসলেন, ফলে এই লাঠির মালিক হলেন মূসা আলাইহিস সালাম। এই লাঠিটা ওই মাথার দিকে ওই যেরকম আমাদের বেতের লাঠি ভাঁজ করা থাকে, ওই রকম মাথাটা ভাঁজ করা ছিল। তো এই লাঠির বহু গুণাগুণ ছিল। ওই যে মাথায় যে এরকম করার মতো ভাঁজ করা, ওখানে উনি বালতি লাগাই দিয়া কুয়ার কাছে ধরতেন পানির জন্য। তো ওই লাঠি লম্বা হয়ে একেবারে কুয়ার তলদেশে গিয়ে ওখান থেকে পানি লোড করিয়া আবার লাঠি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেত। মূসা আলাইহিস সালাম যখন ঘুমাতেন তখন ওই লাঠিকে বলতেন যে, আমার বকরি, এই বকরির পর পাহারা দিবে। তখন ওই বকরির পাড়াকা যদি কোনো হিংস্র প্রাণী আসতো, তাই ওই লাঠি তাকে তাড়াতো, হিংস্র প্রাণী আক্রমণ করতে পারতো না। মূসা আলাইহিস সালামের যখন ক্ষুধা লাগতো তখন ওই লাঠিটি তিনি মাটিতে পুঁতে রাখতেন, সাথে সাথে ডালপালা বের হয়ে ফলমূল ঝুলতো, পাকা ফল মূসা আলাইহিস সালাম ভক্ষণ করতেন। এটা কোরআনে অন্য জায়গায় আছে, অলিয়াফিয়া মাআরিবু উখরা, যে এই লাঠির মধ্যে আমার অনেক আরও কাজকর্ম আছে। তো এই লাঠিকে এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রথম নবুয়ত লাভ, তো এই নবুয়ত উনি ওখানে লাভ করলেন। আল্লাহ তার সাথে কথা বললেন, আর তার মোজাজা হিসেবে আল্লাহ কি বললেন, যে লাঠিটা ফেলে দাও। ফেলে দেওয়া হলো। অথবা যখন ওটা মোচড়াতে লাগলো, একটা সাপ হয়ে মোচড়াতে লাগলো। জান্নুন শব্দটা অর্থ হলো যে সাপ দ্রুত চলতে পারে, সেই সাপগুলিকে সাধারণত জান বলা হয়। সৌবান, এই কোরআনে সৌবান শব্দ আছে, সৌবান হলো অজগর, বড় সাপ। আর জান্নুন হলো যে সাপগুলো সাধারণত ছোট হয় কিন্তু খুব দ্রুত চলতে পারে। আর হাইয়াতুন, এটাও কোরআন আছে, হাইয়াতুন তাসা, হাইয়াতুন মানে সাপ, এটা হলো কমন, সব ধরনের সাপ হাইয়াতুন শব্দ দ্বারা বোঝা যায়। আর সৌবান মানে অজগর, আর জান্নুন মানে যে সাপ ছোট এবং দ্রুত চলতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালামের এই সাপকে জান্নুন বলা হয়েছে, এই সাপ বড় হওয়া সত্ত্বেও সে খুব দ্রুত চলতে পারত। বড় সাপের মতো এরকম মানে গড়াগড়ি খাইতো না, যে বড় সাপ এগুলো তো চলতেই পারে না তেমন একটা।